বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা সেট আপটা অনেক আগেই করা হয়েছিল। কে কত আসন পাবে, কিভাবে পাবে। আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সেটা হলো, কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম, মাথায় এসে ঘুষি দিছে, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত সৃষ্টি করেছে আমাকে। তারপরে হলো সন্ধ্যার পরে একসাথে আমাদের 97 কেন্দ্রে তারা একসাথে অ্যাটাক দিয়েছে এবং আমাদের সবাইকে নাজেহাল বানিয়ে দিয়েছে। তো যেটা বাংলাদেশে হচ্ছে, এটা কর্পোরেট সিস্টেমে একটা ইলেকশন, অর্থাৎ আপনার কাছে 1000 কোটি টাকা থাকবে, আপনি চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি করবেন, টাকা কামাবেন, 5 বছর মানুষের উপর অত্যাচার করবেন, তারপরে সবার সামনে আল্লামা হিসেবে উপস্থিত হবেন, হয়ে বলবেন আমাকে ভোট দাও। তো মানুষ আপনাকে হলো ভোট না দিল, আপনি এক জায়গায় বাচ্চারে পাঠাবেন, এক জায়গায় বউরে পাঠাবেন, এক জায়গায় ভাগিনারে পাঠাবেন এবং আপনি এক জায়গায় যাবেন, গিয়ে যে কোনো মূল্যে ইলেকশনের রেজাল্টটা রিগিং করে নিয়ে এসে বলবেন আমি হলাম এমপি। তো ইনশাল্লাহ মানুষ আমাদের উপর ভরসা রেখেছে। আমরা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা আপনাদের কাছে গিয়েছি, আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন পুরো বাংলাদেশে সাপলাকলিতে। আমরা অতটুকু এক্সপেকটেশন করি না যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন। একটা ভোট চোর যদি পার্লামেন্টে যায়, সে তো জনগণের পকেটের টাকা চুরি করবে, ব্যবসায়ীর টাকা চুরি করবে, এমন কোনো জায়গা নাই যেখানে হলো সে হাত বসাবে না। ভোট চোর তো আছে, এখন হলো চোর দয়, এটারা আরও বললে ত্রিপল আরও বাড়ানো যায়, ভাগিনা, একদম পুরো একটা গোষ্ঠী শব্দ হলো ভোট চোর। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু যেটা বাজে অভিজ্ঞতা হলো ইয়াং জেনারেশনের। তারা তো কেন্দ্র ছিল, তারা দেখেছে কিভাবে হলো বাংলাদেশে ভোট চুরি হয়েছে। আল্লাহর দোহাই লাগে, অনেক চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। বিএনপি এবং জামায়াত, এনসিপি, আমরা সবাই এই প্রতিজ্ঞায় আসি, যারা সংস্কার বুঝে না, যারা সংস্কার বন্ডুল করতে চায়, তাদেরকে ওইখানে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পাঠানোর দরকার নাই। একটা গাড়ি পাবে, আপার হাউসে বসবে, বসে একটু লাক্সারি, যে ঠিক আছে একটু চুরি টুরি করলাম, এখন একটু বিশ্রাম নেই, চুরিতে সহযোগিতা করছি এই হিসাবে আমাকে আপার হাউসে পাঠাইছে, আমি একটু বিশ্রাম নেই। এই ধরনের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এটা করা যাবে না। আরেকটা হলো হাসিনার বিচার। আমরা শুনতে পাচ্ছি শপথ অনুষ্ঠানে অনেকে আসছেন, ভালো কথা আসছেন, ডিপ্লোম্যাটিক রিলেশন থাকবে, কিন্তু হাসিনার বিচারের কি খবর, এ বিষয়ে আমরা এই পর্যন্ত কোনো বক্তব্য দেখলাম না। তো এটা যদি ভোটের মাধ্যমে হাসিনা যদি ফাঁসির দণ্ড থেকে নিস্তার পেতে চায়, যে আমরা বিএনপিকে কিছু ভোট দিয়েছি, দফা রফা হয়েছে, আমি বিচার থেকে মুক্তি পাবো, এই চিন্তা আপনারা করবেন না। তাহলে হাসিনা এবং আপনাদের দুইটাই একসাথে হলো বাজে পরিস্থিতি আপনাদের হবে। আর একটা নাকি চিন্তা করতেছে যে এনসিপির পোলাপাইন বেশি বাড়তেছে, এদেরকে আওয়ামী লীগ লেলাইয়া দিতে হবে অফিস খুলে। বিএনপির দরকার কি, আমরা এখন রিল্যাক্স মোড থাকি, আওয়ামী লীগের লেলাইয়া দিতে হবে। আওয়ামী লীগ যারা লেলাইয়া দিবে তাদেরকে আমরা আগে ধরবো। বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে।